السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض، وقال تبارك وتعالى: ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم صدق الله مولانا العظيم. قابل الصد احترام حضرات علماء کرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে ওনার মহান ঘরে হাজিরি দিবার, হাজিরি লেখাবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে দুনিয়ার যে অবস্থা এ সম্পর্কে আপনারা সকলেই সম্যক অবগত রয়েছেন, নতুন করে কিছু বলার নাই। বিশ্ব পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, কোথায় গিয়ে এর শেষ ঠেকে তা বোঝাটা বড় মুশকিল। এই মুহূর্তে উম্মার সদস্য, উম্মতের অংশ হিসেবে আমাদের দায়িত্বেও কিছু কাজ বর্তায়, আমাদেরও কিছু করণীয় এবং বর্জনীয় কাজ থেকেই যায়। এই সংকটের সময়ে যদি আমরা আমাদের যথাযথ দায়িত্ব সঠিকভাবে আদায় করতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে এবং এই দুনিয়াতেও নিজের বিবেকের কাছেও জবাব দেবার মতো মুখ আমাদের থাকবে না। দুনিয়াতে আমরা কারো কাছে না হোক, রাতের আঁধারে যখন নিজের বিবেককে প্রশ্ন করব, তখন আমরা নিজের কাছেই ছুটে হয়ে যাব। মেরে মুহতারাম দোস্ত, যুগে যুগে যখনই মানুষের মধ্যে অমানসিক কর্মকাণ্ডের বিস্তার এসেছে, অমানসিক কর্মকাণ্ড ছেয়ে গেছে, তখনই এই পচে যাওয়া সমাজকে মানুষ বানাবার জন্য, শুদ্ধ করবার জন্য রব্বে দুল জালাল পৃথিবীর শ্রেষ্ঠ বান্দাদেরকে পাঠিয়েছেন, নবী রসুলকে পাঠিয়েছেন। হাদারাতে আম্বিয়া ইকরাম এসেছেন, অমানুষকে মানুষ বানিয়েছেন। পচে যাওয়া মানুষটাকে শুদ্ধ মানুষে পরিণত করেছেন। ইতিহাস আপনাদের কাছে অজানা নয়। মানব জাতি যখন সবচেয়ে ঘৃণিত পচনের শিকার হয়েছে, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সংস্কারককে তাদের মাঝে পাঠিয়েছেন। বলছিলাম যে যখনই পচন ধরেছে, তখনই আল্লাহ রব্বুল আলামিন রসুলকে, নবীদেরকে পাঠিয়েছেন তাদেরকে শুদ্ধ করবার জন্য, ঠিক করবার জন্য। এক এক সময় এক এক রকমের পচন দেখা দিয়েছে মানব সমাজের মধ্যে। কখনো শিরকের পচন দেখা দিয়েছে, যে মানুষ শিরকে প্রবৃত্ত হয়ে গেছে। আসমান জমিনের খালেক, মানুষের খালেক, মানব দানবের স্রষ্টা মহান রব্বুল আলামিনকে পরিত্যাগ করে তার সাথে শরীক সাব্যস্ত করে কিছু ইট পাথর, কাঠখড়ি, তামা ইত্যাদি বিভিন্ন রকমের ধাতুর তৈরি, নিজেদের হাতে তৈরি প্রতিমা অথবা মূর্তি বানিয়ে সেগুলোর পূজা এবং আরাধনাতে মানুষ লিপ্ত হয়েছে।
এই পচন যখন ব্যাপক হারে চলে আসলো, সর্বপ্রথম রসুল হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। তিনি এসে মেহনত করলেন। যেহেতু সমাজটা ক্যান্সারের একদম 4th স্টেজ পার করে গিয়েছিল, খুব অল্প সংখ্যক মানুষ হযরত নূহ আলাইহিস সালামের কথায় সাড়া দিল। রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় দীর্ঘ 950 বছর মেহনত করবার পরে মাত্র 80 থেকে 82 জন মানুষ সর্বসাকুল্যে আল্লাহ পাকের অনুসারী হিসেবে এই পৃথিবীতে বিদ্যমান হলো, বাকি সব অস্বীকারী হলো। নূহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। যখন উনি ভয় দেখাতেন যে আল্লাহ কিন্তু রেগে গেলে সাজা দিবেন, সমূলে নিপাত করে দিবেন, ধ্বংস করে দিবেন, তারা বিদ্রূপ করত, শত শত বছর পার করে আসলাম, তোমার এই সমস্ত বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তা, সারহীন কথাবার্তা ছাড়া আর কিছুই তো খুঁজে পেলাম না, খালি বড় বড় কথাই। বিভিন্নভাবে যখন উৎপাত করলো, কষ্ট দিল, নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন। আল্লাহ তাআলা এই বদদুয়ার অপেক্ষাতেই ছিলেন যে কখন নূহ আমার কাছে আরজিটা পেশ করে। উনি যখন দরখাস্ত করলেন, নবীর দরখাস্ত তো আর সাধারণ দরখাস্ত হবে না, কোনো অসম্পূর্ণ দরখাস্ত হবে না। আগ পর সব মিলিয়ে ঘটনার আদ্যপান্ত বিবরণ সহ, সংক্ষিপ্ত বিবরণ সহ একদম ঝাড়ে বংশে নিপাত করবার জন্য আবেদন করে পাঠালেন যে আর আশা নাই বাকিগুলা। দিন দিন খালি অবাধ্য আর দুষ্টই তৈরি হয়েছে। রব্বানা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আয় আল্লাহ, এদের একটাকেও যদি আপনি ছেড়ে দেন না, তো তাহলে এই একটাই আরো কিছু দুষ্টু তৈরি করবে, যা জন্ম দিবে সেগুলোকে বেয়াদব বানাবে। তো বেয়াদবের ঘরে বেয়াদব ছাড়া, কাফেরের ঘরে কাফের ছাড়া আর কিছু পয়দা হবে বলে মনে হয় না, এতদিনের ইতিহাস তাই বলে। অতএব পাক সাফ একটা দুনিয়া দেন আল্লাহ, যারা ভালো মানুষ থাকবে। আল্লাহ পাক কবুল করে নিলেন, বললেন নৌকা বানাও, জাহাজ বানাও। কিভাবে বানাবেন? জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও কিভাবে বানাতে হবে নূহকে হাতে কলমে পরামর্শ দাও। নূহ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলে দিতেন, এভাবে এভাবে করেন, কাঠ এভাবে ছিঁড়েন, এটাকে এভাবে বাঁকান, এটাকে এভাবে কিল লাগান, এভাবে একটার পর একটা বলে দিচ্ছেন আর উনি বানাচ্ছেন। প্রথমে তো জোড়া দিচ্ছেন, প্রথমেই তো আর বড় হয়নি, কিম্ভূত কিমাকার একটা জিনিস তৈরি হচ্ছে মরুভূমির ভিতরে। আর এরা বিদ্রূপের নতুন আরেকটা কাউন্টার খুলে বসছে। ওয়াও, নূহ জাহাজ চলবে, তাই না? বাহ, কোথায় চলবে গো তোমার জাহাজ? আশপাশে তো কোনো নদী সাগর কিছুই নাই। ও আরে না, নূহের জাহাজ তো মরুসাগরে চলবে। মানে এরা এক এক ভাবে এক একজন বিদ্রূপ করেই যাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে বলেই ফেললেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে আমাদেরকে নিয়ে খুব ঠাট্টা মশকরা আর বিদ্রূপ করছো, তাই না? আমরা যা করি তা আল্লাহর হুকুমে করি, আল্লাহর আদেশ পালন করবার কারণে এখন বিদ্রূপ করো, মশকরা করো, ঠাট্টা করো। আচ্ছা, দিন আমাদেরও একটা আসবে, যেমন এখন তোমরা বিদ্রূপ আর ঠাট্টা করছো না, আমরাও তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব, আমরাও এরকম করে মজা নিব। নাও, যা বলার বলে নাও। ও, তোমরাও বুঝি কোনোদিন ঠাট্টা করবা, তাই না? ও নূহ, সেই দিনটা দেখার আশায় অপেক্ষা করছে, আমার জন্য তার আগে মৃত্যু না আসে। নূহ, সেই দিনটা কবে আসবে গো? দিনটা কিন্তু নূহ আলাইহিস সালামের অবাধ্য যারা, তাদের যে প্রেতাত্মার চেলাবেলা যারা বর্তমানে ইসরায়েলে আছে, তারা কিন্তু এখন দেখা শুরু করেছে সেই দিনটা।
যারা গাজাকে এত সুন্দর সুগঠিত চমৎকার একটি শহরকে সাজানো গোছানো নগরীকে কি বলবো আপনাদেরকে একটা ধ্বংসাবশেষে পরিণত করেছে, যে কোনো মানুষজন থাকার মতো অবস্থায় নাই। তারা ধারণা করত আমাদের বাবা বড় বাবা বিশ্ব মডেল আমেরিকা যার সাথে আছে তাকে আবার চোখ রাঙানোর কে আছে রে, যাকে ইচ্ছা তাকে আমি যা করার করব। কখনো লেবাননে হামলা চালায়, কখনো সিরিয়াতে হামলা চালায়, তারপরে যেতে যেতে মাশাআল্লাহ আরেক জায়গাতেও চালাইলো। আমার কাছে মনে হয় অন্য কিছু না, ইসরায়েলের এই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট যে বাবুগুলা, এই বাবুগুলার দোয়া আল্লাহর কাছে তো জমা হচ্ছে, মজলুম নারীদের মুসলমানদের দোয়াগুলো তো আল্লাহর কাছে জমা হচ্ছে। সেই দোয়ারই একটা বাষ্প শুধু এই গত এক সপ্তাহ ধরে আমরা দেখছি, আর কিছুই না। ওই দোয়ার সামান্য বাষ্প আজকে স্যাটেলাইট ছবি পোস্ট হয়েছে, এআই না, এরা এখন পালাবার জন্য বাংকারেও আর আশ্রয় নেওয়ার হিম্মত করছে না, যেহেতু বিমানবন্দরও বন্ধ হয়ে গেছে, কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটও এখানে আসে না। এজন্য এখন সেই সিনাই উপত্যকা হয়ে কোনো মতে মিশরে ঢুকে ওই দিক থেকে ইউরোপে যাওয়া যায় কিনা, এটার জন্য গাট্টি বোসকা হাতে নিয়ে মাথায় নিয়ে মরুভূমির ভিতর দিয়ে দৌড়াচ্ছে দলে দলে। আল্লাহ পাক হয় এদেরকে হেদায়েত দান করুক, নতুবা এই ধরনেরই চূড়ান্ত পরিণতি এদের সামনে চলতে থাকুক। হুজুর বদদোয়া করছেন, আমি তো না, খোদ নবীজি সহ বদদোয়া করেছেন। সময় নবীর সামনে নবীর সাহাবীরা পর্যন্ত বদদোয়া করেছেন, আয় আল্লাহ ওরা যেভাবে আমাদের ভিতরে আগুন জ্বালিয়েছে, আয় আল্লাহ এদেরও আশপাশে চারিদিকে আপনি ওরকম আগুন জ্বালিয়ে দেন। তো নূহ আলাইহিস সালামকে নিয়ে এভাবে ঠাট্টা করতো, নূহ আলাইহিস সালামের অনুসারীদেরকে নিয়ে ঠাট্টা করতো। নূহ আলাইহিস সালাম একটা পর্যায়ে বললেন, নৌকা দেখে জাহাজ দেখে এখনো তোমাদের বুঝছো না যে আযাব আসবে, এখনো বুঝো না? ও আযাব না, ও আচ্ছা আযাব কি জানো, সেটা বানানটা কি জানো, স্পেলিংটা একটু বলবা না কেন, এই টাইপের, মানে যা যা যার যা লাগে আর কি বলার। তো উনিও বলেছেন ঠিক আছে, একদিন আসবে সেদিন আমরাও ঠাট্টা করবো। হাত্তা ইযা জাআ আমরুল্লাহ, একদিন সময় এসে গেল, জাহাজ বানানো শেষ, 3 তলা জাহাজ, পৃথিবীর সর্বপ্রথম 3 তলা জাহাজ, মাল্টি স্টোরিড জাহাজ বানানোর পরে আল্লাহ পাক আলামত বলে দিয়েছেন, চুলোর ভেতর থেকে পানি গলগল করে বেরোনো শুরু করবে। ওইটাই হলো লক্ষণ। যখন দেখবা যে চুলোর ভেতর থেকে গলগল করে পানি বেরোচ্ছে, চুলোর ভেতর থেকে পানি বের হয় না, আগুন বের হয়। হ্যাঁ, চুলো থেকে যেদিন দেখবা গলগল করে পানি বের হচ্ছে, বুঝবা সে সময় এসে গেছে, টপাটপ তোমার অনুসারীদেরকে নিয়ে জাহাজে উঠবা। নূহ আলাইহিস সালাম তার সমস্ত তবকাকে নিয়ে জাহাজে ওঠা শুরু করলেন, কারণ গলগল করে পানি চুলো থেকে বের হওয়া শুরু হয়েছে। এখানে আবার তাফসীরের ভিতরে লম্বা চড়া আলোচনা আছে, চুলো বলতে কোন চুলো, সাধারণ চুলো নাকি কোনো বিশেষ চুলো, সকলের চুলো নাকি কোনো বিশেষ চুলো, যদি বিশেষ চুলো হয় তো সেই চুলোটা আবার কার চুলো। সহজ কথা হলো চুলো একটা ছিল, যেটাই হোক না কেন, সেটা দিয়ে গলগল করে পানি বেরোচ্ছিল। হযরত নূহ আলাইহিস সালামের বাড়ির চুলাও হইতে পারে তাফসীরের একমত অনুযায়ী। সাথে সাথে সবাইকে নিয়ে নৌকায় ওঠা শুরু করলেন। আল্লাহ পাক জমিন থেকে, জমিনের পানি ফুটে বের হবার যে ঢাকনাগুলো আছে, সেই ঢাকনাগুলো আল্লাহ খুলে দিলেন। জমিনের তলা থেকে পানি বেরোচ্ছে, উপর থেকেও বৃষ্টি হচ্ছে। 6 মাস পর্যন্ত এমন মহাপ্লাবন হলো, গোটা পৃথিবী ডুবে গেল পানির নিচে, কিছুই বাকি নেই। পানি ছাড়া আর কিছুই দেখা যায় না, সব ডুবে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহর অবাধ্যরা চিরতরে নিপাত হলো। আল্লাহ পাকের অনুসারীদেরকে আল্লাহ জয়ের মুখ দেখালেন। এতদিনের নিগৃহীতরা
এখন ইজ্জত সম্মানের আসনে আসীন হলো, নতুন করে দুনিয়া চলতে লাগলো। তো ওই সময় পচন এসেছিল শিরিক এবং ইমানদারদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, তাদেরকে নিয়ে মশকরা করার রোগ তৈরি হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম এসেছেন, পরিষ্কার করে আবার নতুন করে পৃথিবী শুরু করেছেন। আবার পচন আসলো সামনে কিছুদিন পরে। শিরিকের পাশাপাশি ক্ষমতার উন্মত্ততা দেখানো, অর্থাৎ আমরা শক্তিশালী, আমাদের সাথে সমর শক্তিতে কে পারে। আপনারা যে গালিভার্স আর লিলিপুটের গল্প পড়েছেন না, এই গালিভার্স আর লিলিপুটের গল্প একেবারেই কাল্পনিক ঠিক তা নয়, এটার পেছনে কিছুটা অস্তিত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক জাতি তৈরি করলেন হযরত নূহ আলাইহিস সালামের পরবর্তীতে, আদ জাতি। এই আদ জাতির দুই নাম, একটা হলো আদ। এই আদ জাতি আবার পরবর্তীতে গিয়ে তাদের আদে সানিয়া, আদি উখরা হিসেবে নাম হয়েছে যাদের, ওরা হলো কওমে সামুদ। এই আদ জাতি, আদানিল উলা, এরা এরকম শক্তিমত্তায় মত্ত হয়ে বলতে লাগলো, কারণ এরা এত লম্বা চড়া এবং এত শক্তিশালী ছিল যে কারোর সাথে যুদ্ধ হতে হলে, মল্ল যুদ্ধ হতে হলে কাছে আসবে, লড়াই করবে। এখন না দূর থেকে মারে, পিছন থেকে মারে, আগে তো এগুলোর চেয়ে সম্মুখ সমর হতো, লড়াই হতো। তো সামনাসামনি আসবে, ও বেচারা কাছে আসার আগে তার হাত এত লম্বা, এরকম করে গলা টিপে ধরে এরকম একটা আছাড় মারে, শেষ, পেটা ফোটা বেরিয়ে গেছে সব। কে লড়াই করবে এদের সাথে? এত বড় বড় বোল্ডার এরকম করে হাতে উঠায়, উঠে এরকম করে মারে, এক পাথরের চাপাতে 10-12 জন মরে যায়। এদের সাথে লড়াই করে কেউ পারে না। এত মানে হাইটেক টেকনোলজি এদের কাছে শারীরিকভাবে আল্লাহ দিয়ে রেখেছেন। এবং তারা যখন এই পচনের শিকার হলো, যে শারীরিক শক্তি প্রদর্শন করবে, ওই যে জোর যার মুল্লুক তার নামের যে নীতি, এই জোর যার মুল্লুক তার, কে ইউরেনিয়াম রাখতে পারবে আর কে রাখতে পারবে না, কার কাছে ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে আর থাকতে পারবে না, এটা নির্ধারণ করার জন্য মোড়লইপনা আটলান্টিকের ওই পারের ওইটারে কে দিছে? অমুক পারমাণবিক বোমা বানিয়েই ফেলছে, এই জন্য তাকে একটু শায়েস্তা করা দরকার। নেতানিয়াহুকে এই মাতবরি কে দিছে? এই কওমে আদের প্রেতাত্মা ভর করছে এদের উপরে। আদের প্রেতাত্মা ভর করেছে। ওই পারের ওইটার ঘাড়েও মাথা কয়েকটা গজাচ্ছে, আটলান্টিকের ওই পারের ঘাড়েও, যেখানে সেখানে ঢুকে যায়, আমাদের ভিতরে ঢুকার চেষ্টা করছে। তবে বাঙালি জাতি কিছু পারুক না পারুক, খেপে গেলে কাউরে খেদা নিতে জবরদস্ত উস্তাদ, এইটাতে আর কোনো নজির নাই তাদের। কোন সময় খেপে যাবে তাও বলা যায় না। এই শিক্ষা অন্য কেউ নিতে চায় না, বারবার চোখের সামনে দেখে, ৭১ দেখলো, ২৪ দেখলো, সামনেও কবে আবার দেখবে তার কোনো ঠিক নাই। কিন্তু যে যখনই আসে, বাহিরওয়ালারা মনে করে যে এটা একটা ভালো খাউনের জায়গা, স্ট্র্যাটেজিক একটা ভালো পয়েন্ট, নরম সরম আছে, গরিব গারিব কিছু কয়টয় না। কোন সময় যে খেপে, এই বিস্ফোরণ আগ্নেয়গিরির কখন যে ঘটে, এটা কিন্তু কেউ বলতে পারে না। এটা কি 6 দিন পরে ঘটবে, না 6 বছর পরে ঘটবে, না 6 যুগ পরে ঘটবে, তা কিন্তু বলতে পারে না কেউ। ঘটে কিন্তু ঠিকই যায়। তো যাই হোক, কওমে আদ বলতে লাগলো, মান আশাদ্দু মিন্না কুওয়া। কোরআন শরীফে আল্লাহ পাক তাদের এই দাম্ভক্তি উল্লেখ করেছেন, যে তারা কি বলতো। তাদেরকে পরিশীলিত করার জন্য, এই পচন রোধ করবার জন্য আল্লাহ পাক তাদের মধ্য থেকেই একজন বিশিষ্ট বান্দাকে পছন্দ করে বের করে নিয়ে আসলেন, সাইয়্যিদুনা হযরত হুদ আলাইহিস সালাম। ওনার নামে প্রায় আধা পারা ব্যাপী একটা সূরা কোরআন শরীফের মধ্যে আছে। 11 নম্বর পারার শেষ পৃষ্ঠা থেকে শুরু করে 12 নম্বর পারার
বেশ একটা অংশ সহ, আধা পারার চেয়ে বেশি। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বহুত ভাবে বোঝানোর চেষ্টা করলেন। কে শুনে কার কথা? উক্তি এটাই, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আবার কে আছে? বাংকার, ব্লাস্টার, বোমা আর বোমারু বিমান শুধু আমার কাছেই আছে, আর কারো কাছে নাই। আমি কিন্তু দিয়ে দেবো নেতানিয়াহুকে, আমি কিন্তু দিয়ে দেবো অমুককে তমুককে, যে কোনো সময় আসছি, এই ধরনের কারবার আর কি, কথাবার্তা বলতে শুরু করে দিল। তো আল্লাহ পাক বলতেছেন, আওয়ালাম ইয়ারাও, এ আহম্মকরা দেখে না, বুঝে না, আন্নাল্লাহ, যে ওই মহান আল্লাহ, আল্লাযী খালাকাহুম, যিনি এদেরকে বানিয়েছেন এত শক্তিশালী করে, শক্তিটা যে আল্লাহ দিয়েছেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তিনি যে এদের চেয়েও বড় শক্তির অধিকারী। এই পাগলের দল এই মহাসত্যটা বুঝে না যে চাইলেই উনি যা ইচ্ছা তা ঘটিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বললেন, আচ্ছা ঠিক আছে, এমন শত্রু, এমন সাজা দেওয়ার জন্য এমন শত্রু পাঠাবো যেটাকে দেখাই যায় না, আনসিন এক শত্রু পাঠাই দিলাম, যা, যেটাকে তোরা দুর্বল মনে করিস। কি সেটা? বাতাস। ইচ্ছা মতো নাকে ঢুকাস, ইচ্ছা মতো নাক থেকে বের করিস, ইচ্ছা হলে এরকম করে ফু মানিস। তোর আয়ত্তে থাকা সবচেয়ে সহজ জিনিস বাতাস না, এটারই পাঠাইলাম, যা। তো পাঠালেন কিভাবে? 5 স্টার সিস্টেমে পাঠালেন। 5 স্টার সিস্টেম মানে 7 লায়ালি ওয়া 8 আইয়ামিন হুসুমা। আপনি দেখবেন 5 স্টার হোটেলগুলাতে প্যাকেজ দেয় 2 রাত 3 দিন। প্যাকেজ দেয় কেমনে? 2 রাত 3 দিন। আসলে পরিপূর্ণভাবে 48 ঘন্টাও না। একদিন ঢুকবে, দুপুর 2টায় চেক ইন। মনে করেন শনিবারে দুপুর 2টায় ঢুকেছে, তো সারাদিন পাওয়া গেছে? যায় নাই, কিন্তু দিনের অর্ধেকের বেশি পার হয়ে গেছে, একটুখানি বাকি। আর 3-4 ঘন্টা পরে সূর্য কুপ্পত করে ডুবে যায়। ওই দিন একদিন, তারপরের রাত 1 রাত, এরপরের দিনটা পুরা, তো 2 দিন হয়ে গেছে তাদের হিসাবে। এরপরের রাত তো 2 রাত হয়েছে। এরপরের দিন সকাল 12টার আগ দিয়ে ফোন করতে শুরু করবে, স্যার আপনার চেক আউটের টাইম হয়ে গেছে, বের হবেন না? স্যার কখন যাবেন? আমাদের গেস্ট এসে বসে আছে। স্যার 12টা হয়ে যাচ্ছে। মানে এরপরের দিন আপনি 2টা পর্যন্ত থাকতে পারবেন না। তার মানে পুরো 48 ঘন্টাও হচ্ছে না, কিন্তু প্যাকেজ দিচ্ছে নাম কি? 2 রাত 3 দিন। মানে রাতের চাইতে দিনের সংখ্যা একটা কি করে কয়? বেশি করে কয়। তো আল্লাহ পাক এরকম 5 স্টার মানের এক আযাব পাঠাইলেন। মানে আযাবটা সত্যির দিক থেকে এরকম 5 স্টার টাইপেরই ছিল, তবে আল্লাহ তাআলা আধা দিন না, ফুল ডে। 7 লায়ালি ওয়া 8 আইয়ামিন হুসুমা, 7 রাত 8 দিন টানা। কি বললেন? 7 রাত 8 দিন। এই জন্য বললাম আর কি, 5 স্টার সিস্টেমের প্যাকেজ পাঠাইছে একটা। 7 রাত 8 দিন এমন বাতাস দিলেন আল্লাহ পাক, ঝড়ের চোটে এগুলো সব উড়ে মুড়ে, বিশাল শক্তিশালী না? কোরআনে কারীমের বিবরণ এইভাবে উঠিয়ে এক একটাকে নিয়ে খেজুর গাছের মতো আছাড় মেরে ফেলেছে। 8 দিন পরে শুধু সমান হয়ে পিড়ে থাকা কিছু জিনিস দেখা যাচ্ছে, আর কিছু নাই, সব শেষ। শুধুমাত্র হযরত হুদ আলাইহিস সালাম যাদের চিকিৎসা দেওয়ার পরে যারা চিকিৎসাটা গ্রহণ করেছিলেন, নবীর কথা মেনেছিলেন, তারাই শুধু কি হয়ে গেছে? বেঁচে গেছেন। এখন যখন নাকি দুনিয়া আরো আগাইতে লাগলো, আবার সেই শয়তান এসে পচন তৈরি করলো। এইবারকার পচন কি? টেকনোলজির দম্ভের পচন। পুরো শৈলী সিভিল ইঞ্জিনিয়ারিং এর দম্ভ তাদের ভিতরে এসে ঢুকলো, যে আমরা পুরা কীর্তি কত চমৎকার বানাতে পারি। দেখো, আল্লাহ পাক তাদের বিবরণ দিয়েছেন, তারা কি পরিমাণ উন্নত টেকনোলজি অধিকারী হয়েছিল, যে তারা
ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা আমিনিন, তারা একেবারে নিরাপত্তার সাথে নিরাপদে তারা পাহাড় খোদাই করে তার ভিতরে ঘর বানাতো, বাড়ি বানাতো। পাহাড় খোদাই করে পাহাড়ের ভেতরে, পাহাড় যত উঁচু তাদের বাড়িও তত উঁচু, পাহাড়ের একদম চূড়াও তাদের বাড়ি আছে, মাঝেও বাড়ি আছে, একদম উপরের দিকেও বাড়ি আছে, চারিদিকে পাহাড় কেটে তাদের বাড়ি। তারা কেন বানিয়েছে? নিরাপদ আশ্রয়। এইবার বাতাস আসলে আমাদেরকে কুপকাত করতে পারবে না, বাতাস ঢুকতেই পারবে না। আমরা পাহাড়ের ভিতরে এমন বাড়ি বানিয়েছি, বাতাস এসে কি করবে? পাহাড়কে উপুড় করে ফেলে দিবে। কত ক্ষমতা আছে তোমার বাতাসের? টেক্কা, আল্লাহর সাথে টেক্কা দিয়ে বাড়ি বানিয়েছে। আমি সেই বাড়িগুলো দেখে এসেছি আল্লাহর রহমতে, এখনো আল্লাহ এগুলো রেখেছেন। আপনাদেরকে যদি আল্লাহ পাক হজে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি উমরায় যাওয়ার তৌফিক দান করেন, মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 400 কিলোমিটার উত্তরে আল উলা একটা অঞ্চল আছে। সেই আল উলা যে জেলাটা, এই জেলাটার একটু আগ দিয়ে এই কওমে সামুদের এই বসতি। না দেখলে কল্পনা করা যায় না এত উঁচুতে তারা কিভাবে বাড়ি বানিয়েছে, পৌঁছেছে কিভাবে। পুরাটা পাহাড়কে কেটে, মনে করেন একটা পাহাড় তো আর পাহাড় না, স্টোনের পাহাড়, সেই পাহাড়টাকে কেটে তাদের মতো করে তারা শেপ করেছে, নিজেদের মতো করে। একটা পাহাড় একজনের বাড়ি, মানে বড় নেতাদের বাড়ি। তাদের আবার আঙ্গিনা এবং দহলিজ, যেখানে বিচার কাজ হতো, ওই ধরনের বিশাল জায়গাও আছে। ওগুলো দেখলে বোঝা যায় যে এখানে বসে এই যে সম্রাট বসতো, এখানে এদের এগুলো হইতো। কওমে সামুদ এমন টেকনোলজি তারা তৈরি করেছে, টেকনোলজির ভূত এদের ঘাড়ে চেপেছে। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের সাথে যখন টেকনোলজির ভূত ঘাড়ে চেপেছে, হযরত সালেহ আলাইহিস সালামকে তাদের মধ্য থেকে পাঠালেন। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের মধ্যে শুধু উচ্চ বংশীয় ছিলেন তাই না, বরং তাদের যে নেতা ছিল, কওমে সামুদের যে লিডার ছিল, সেই লিডারের ছেলে প্রিন্স ছিলেন, ভবিষ্যৎ মানে বর্তমান রাজপুত্র, এবং অন্যদের দৃষ্টিতে উনি ক্রাউন প্রিন্স ছিলেন। তখন তার ওইভাবে অভিষেক হতো না, কিন্তু সকলের ভিতরে যে যোগ্য ছেলেদের ভিতরে তাকেই জাতি চয়ন করে নিয়ে আসতো। রাজনৈতিক নেতৃত্ব দেবার জন্য, সমাজকে এগিয়ে নেবার জন্য, সমাজ গঠনের জন্য যে সকল মানবিক, নৈতিক, চারিত্রিক গুণাবলীগুলো থাকা দরকার, 100-তে 100 হযরত সালেহের ভিতরে সেগুলো বিদ্যমান ছিল। এবং তারা আশা করত, এখন যা কিছু জুলুম টুলুম, অবিচার টবিচার আছে আমাদের সমাজে, আমাদের ভবিষ্যৎ নেতা সালেহ আসতেছে, ইনসাফ দিয়ে গোটা সমাজ ভরে দিবে। এইরকম নেতা আর আমাদের সামনে আর আসবে না। সালেহের ভিতরে যে গুণাবলী এবং বিচার কার্যের দক্ষতা দেখা যায়, সাংগঠনিক যে শক্তি দেখা যায়, এটা অন্য কারো ভেতরে নাই। আর কি মিষ্টি তার কথা, কি সুন্দর কথা। আসলে যিনি নবী হবেন তিনি তো ছোটবেলা থেকেই এরকম, আল্লাহ তো ওইভাবেই বানান। যখন হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর বিধান তাদেরকে শোনাতে শুরু করলেন, এখন তাদের স্বার্থের ভিতরে ঘা লাগলো, তাদের কথিত চেতনার ভিতরে ঘা লাগলো। দেখেন না, নেতানিয়াহু বক্তব্য দিচ্ছে, কি বক্তব্য দিচ্ছে? আমরা তো ইরানকে আক্রমণ করিনি, ইরানি রেজিমকে আক্রমণ করেছি। এটা একটা রেজিম, ওটাকে আক্রমণ করেছি। ইরান সরাসরি আমার উপর আক্রমণ করেনি, তা না করলে কি হবে? তার খালাতো ভাই, তালতো ভাই, আলতো ভাই, তার চেতনায় যারা উজ্জীবিত তারা তো করছে। অতএব মূলটাকে আমার আঘাত করা উচিত। এই যুক্তি দিয়ে পৃথিবীকে বোঝানোর জন্য চেষ্টা করে যাচ্ছে সে। ওই যে তাদের কথিত চেতনা, ওই চেতনা নিয়ে আছে, ওইটার বিরুদ্ধে গিয়েছে। অতএব সালেহ এতদিনকার সবচেয়ে সেরা ভবিষ্যৎ নেতা, কিংবদন্তির নেতা হতে যাচ্ছে, এই রকম ব্যক্তিকে তারা মুহূর্তে ছুড়ে ফেলতে দেরি করে নাই।
যখনই হযরত সালেহ আলাইহিস সালাম হেদায়েতের বাণী নিয়ে আসলেন, তাওহীদের বাণী নিয়ে আসলেন, একত্ববাদের বাণী নিয়ে আসলেন এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য বলতে লাগলেন, ভালো কাজ করবার জন্য বলতে লাগলেন, মন্দ কাজ ছাড়তে বললেন, সাথে সাথে রাতারাতি এরা শত্রু হয়ে গেল। এরা বলতে লাগলো, ইন কুনতা মারজুওয়ান ক্বাবলা হাযা ক্বালু ইয়া সালেহ, তারা বলতে লাগলো, হে সালেহ, ইন কুনতা মারজুওয়ান ফিনা ক্বাবলা হাযা, তুমি আমাদের মধ্যে আশা ভরসার শেষ আশ্রয়স্থল ছিলা এর আগে, মানে তুমি এই ভালো কথা নিয়ে আসার আগে আমাদের চেতনা নষ্ট করতে চাও? তুমি কি সব ছাইপাশ জিনিস নিয়ে এসেছো? এগুলো এই যুগে মানুষ খায়, ব্যাকডেটেড জিনিস নিয়ে আসছো। আপনারা যারা দিনদার পরহেজগার, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, চেষ্টা করেন নামাজের ভিতরে আসবার জন্য, জামাতে আসবার জন্য, যেখানে সুযোগ পান নামাজটা ঠিক মতো পড়ার চেষ্টা করেন, নবীজির মতো চেহারাটা বানাবার জন্য চেষ্টা করেন। আপনি বড় কর্মকর্তা ছিলেন, সরকারি বড় ব্যবসায়ী ছিলেন, বড় এই ছিলেন সেই ছিলেন, একটা যুগ একরকম গিয়েছে, হৃদয়ের ভিতরে আমূল পরিবর্তন এসেছে, বাহিরের ভিতরে নবীর সুন্নতকে ধারণ করবার জন্য অনুপ্রেরণা নিয়ে আগাবার চেষ্টা করছেন ধাপে ধাপে। দেখবেন যখনই আপনি হক হালালের পথে আসবেন, হারাম কামাই কিছুটা কমে যাবে। হারাম কামাইটা তো বাদ হয়ে যায়, তখন অন্যরা বলতে থাকে, বোকা হয়ে গেছে, বোকা, যে কোন গাট্টিওয়ালাদের পাল্লায় যে পড়লো, এই মোল্লাদের পাল্লায় পড়ে যে মাথাটা নষ্ট হয়েছে, এখন আনস্মার্ট হয়ে গেছে। কি সুন্দর লাগতো, এখন কেমন লাগে দেখতে, জঙ্গল টঙ্গল মুখে নিয়ে ঘুরে বেড়াইতেছে। বুঝেন নাই মনে হয়? কত রকমের কথাবার্তা বলে খোঁচাখাঁচি করে না মনে হয়? ভালো একটা আশা করেছিলাম এনাকে দিয়ে কিছু হবে, ইনি তো দেখি সে মোল্লা তন্ত্রের পিছনে পড়ে গেল, মোল্লাদের পিছনে দৌড়ানো শুরু করে দিছে। বুঝেন নাই মনে হয়? বলে না মনে হয় এই ধরনের কথা? সামনাসামনি না বলুক, পিছনে পিছনে কুতকুত করে যে বলে, সেগুলো আবার বেগম সাহেবারা শুনে শুনে এসে তারপরে মন খারাপ করে বলে, তোমার কারণে আমাকে কথা শুনতে হচ্ছে। মনে হয় শুনেন না আপনারা? নাকি শুনতে হয় না কিছু? মুরব্বী বলছে শুনতে হয়। হুজুর এটা জানেন কিভাবে? জানি এভাবে, কারণ আমি আপনাদের এই সমাজ থেকেই তো উঠে এসেছি। কারণ আমার সমাজের ভিতরে আমি আর আমার ছোট ভাই ছাড়া কোনো মৌলবী নাই, সবই হলো জেনারেল লাইনের মানুষ। আমার বাপ জানো আপনাদের লাইনের, ওখান থেকে আল্লাহ পাক দিল ঘুরিয়ে দিনের পথে আনছেন এবং ওখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসছেন। যার কারণে যেসব কথাবার্তাগুলা এই লেভেলের মানুষদের কাছ থেকে আসে, এগুলো হাড়ে হাড়ে প্রতিটা শব্দে শব্দে আমার মোটামুটি জানা আছে, একেবারে নাই তা না। কি কি শব্দ বলতো, অদ্ভুত লাগতো। সুবহানাল্লাহ বিহামদি। তো এই যে আপনারা যখন করেন তখন বলে যে নষ্ট হয়ে গেছে, আশা ভরসা ছিল কিছু একটা করবে, কিন্তু কি করলো শেষ পর্যন্ত গিয়ে এই তো এখন মসজিদে দৌড়াদৌড়ি করে, আর কোনো কাম নাই। তো হযরত সালেহ আলাইহিস সালামকে তাই বলছে, ক্বালু ইয়া সালেহ, এই সালেহ, তুমি তো আমাদের মধ্যে বড় আশা ভরসার স্থল ছিলা, তোমাকে আমরা ভবিষ্যৎ নেতা হিসেবে নির্বাচন করে রেখেছি সকলে, তোমার বাবা যাওয়ার পরেই তুমি অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তুমি চলে আসবা, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই এখানে, তুমি এগুলা কি শুরু করে দিলা? এগুলা কি শুরু করলা তুমি? আতানহানা, তুমি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করো, আমাদের স্বাধীন চেতনার ভিতরে তুমি বাধা হয়ে দাও, আমাদের স্বাধীনতা খর্ব করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? উনি বলেন, কোন স্বাধীনতা ক্ষমতা খর্ব করলাম তোমাদের? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যেগুলোর ইবাদত করে গিয়েছে, যে চেতনা লালন করে গিয়েছে, তুমি সেই চেতনার মূলে কুঠারাঘাত করো, আমাদেরকে বাধা দাও, ওগুলা করতে নিষেধ করো। আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা। হযরত সালেহ আলাইহিস সালাম অনেক বুঝালেন, কাজ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করলেন শেষ পর্যন্ত। ওরা সাউন্ড সিস্টেমের এত বিশাল উন্নতি সাধন করেছিল যে গোটা পাহাড়ের ভিতরে এক জায়গা থেকে যদি সাইরেন বাজানো হতো, মানে
ওই ভেতরে বসে একটা আওয়াজ দিবে, এই আওয়াজ প্রত্যেকটা বাড়িতে শোনা যাবে, প্রতি ঘরে ঘরে সেই আওয়াজ শোনা যাবে। এমন ভাবে প্রতিধ্বনি করার একটা ব্যবস্থা তারা করে রেখেছিল। এক পাহাড়ে আওয়াজ দিবে, সব পাহাড়ের ভেতরে বাড়ি বাড়িতে ঘরে ঘরে প্রতিধ্বনিত হয়ে হয়ে এটা বাজতে থাকবে। এমন অদ্ভুত ভাবে তারা তাদের বাড়িগুলো বানিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাজা ওইটাই পাঠাইলেন, পাঠাইলেন আওয়াজ পাঠালেন। ফেরেশতা এসে উপত্যকার ভিতরে এত জোরে এক চিৎকার দিল, ফেরেশতার চিৎকারে মরে যাওয়ার কথা, ওটাকে আবার ভালো করে আরো বাড়িয়ে দিয়েছে কয়েক গুণে। তাদেরই টেকনোলজি, তাদের টেকনোলজি দিয়ে আল্লাহ তাদেরকে কি করেছেন? ধ্বংস করেছেন। সব মরে শেষ হয়ে গেল, সমাজ আবার সুন্দর হয়ে গেল, আবার পচন ধরল। এইবার কি পচন? মাপে কম দেওয়া। কি পচন ধরেছে? মাপে কম দেওয়া। অর্থাৎ ক্রেতার কাছ থেকে টাকাটা তো ঠিক মতোই বুঝে নেয়, কিন্তু দেওয়ার সময় এমন সিস্টেমে দেয় যে ক্রেতা তো মনে করে পুরাই পেয়েছি, আসলে দেয়নি। এই মাপে কম দেওয়া আল্লাহর কাছে এত ঘৃণিত, এত ঘৃণিত, এত ঘৃণিত। এই পচন শোধন করবার জন্য, দূর করবার জন্য, সামাজিক এই পচনকে রোধ করবার জন্য আল্লাহ তাআলা তার বিশেষ এক নবীকে নির্বাচন করে তাদের ভেতর থেকে পাঠালেন, হযরত সাইয়্যিদুনা শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুল মুতাফফিফিন। মুতাফফিফিন প্লুরাল, মুতাফফিফের। মুতাফফিফ তাতফিফ শব্দ থেকে উদ্ভূত। মুতাফফিফ মানে তাতফিফকারী। তাতফিফকারী কাকে বলে? আল্লাহ বলেন ইযাকতালু আলান নাসি ইয়াস্তাউফুন। আল্লাহ পাক বললেন ওয়াইলুন লিল মুতাফফিফিন, যারা তাতফিফ করে তাদের জন্য রয়েছে দুর্ভোগ, বিশেষ আযাব। এটার ব্যাখ্যা আছে। ওয়াইল বলতে এখানে কি বোঝানো হয়েছে? ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে মুতাফফিফদের জন্য, তাতফিফওয়ালাদের জন্য। তাতফিফওয়ালা কারা? আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন, আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইয়াস্তাউফুন। যখন তারা ওজন করে মানুষের কাছ থেকে নেয়, তখন একেবারে কড়ায় গন্ডায় পুরা মেপে মেপে হিসাব করে বুঝে নেয়। নিজে যখন অন্যের কাছ থেকে কিনে তখন খুব ভালো করে বুঝে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আর যখনই অন্যকে এটা দিতে যায়, নেওয়ার সময় তো 10 কেজি ঠিক মতো বুঝে নিছে, যেন 1 গ্রামও কম না হয়। কিন্তু যখন দিতে যাচ্ছে 10 কেজি, তখন আবার 1 কেজি নাই হয়ে গেছে। 10 কেজির নামে চলে গেছে কয় কেজি? 9 কেজি বা 9.5 কেজি, 500 গ্রাম, 1 কেজি মাইল। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। নেওয়ার সময় তো খুব কড়াই গন্ডায় বুঝে নেয়, দেওয়ার সময় গিয়ে ধোঁকাবাজি করে, সেখানে কম দেয়। লিচু 100-র কথা কি নেয় না, দেখা যায় 82টা 84টা পাওয়া যায়। ইকবাল রোডের মানুষ, ভদ্র মানুষ, গুনার সময় কই তাদের রাষ্ট্র চালায় কুল পায় না, ফ্যাক্টরি চালিয়ে কুল পায় না। আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, একদম স্যার আপনার স্পেশালটা দিলাম। স্যার গুনার সময় নেই, ঠিক আছে, কিন্তু স্যারের যে বেগম আছে বাড়িতে, উনি তো স্যারের মালের ভিতরে কোনো ঘাটতি আসবে এটা তো উনি সহ্য করতে পারে না। আমার স্বামী এত কষ্ট করে তো আবার গুনে গুনে দেখছে, এই তুমি তো 84টা নিয়েছো, তোমাকে 100টার নামে 84টা দিয়ে দিছে, 82টা দিয়ে দিছে। এই কারবার হয় কি হয় না? নাকি হয় না? তো কয় ঝরে বিড়ে যায় তো স্যার, যে গেলে আবার কি ঝরে বিড়ে যায়, কি হয়ে যায়? ঝরে বিড়ে গেছে। এই ঝরে পড়ে যাওয়া আসলে বোঝার জন্য আমি একদম পুরা সহ কিনলাম, 500ই কিনলাম। ওই যে এক ক্রেটের ভিতরে 500টা থাকে, কিনে এনে গুনে দেখি 450-র চাইতে 2টা বেশি আছে। তো এখান থেকে জ্বললো কোথায়?
তার মানে হলো এই যে বেচারা যিনি এসে বিক্রি করছেন, এই রিটেইলার, ইনাকে তো 500-কে বুঝাই দিছে, উনি তো আর খুলে খুলে কি করতে পারবে না, গুনতে পারবে না বেচারা, কিন্তু তাকে ঠিকই ঠগাই দিয়ে দিছে যেখান থেকে সে কিনে আনছে। অবাস্তব না বাস্তব? এগুলো চলে না মনে হয়? আমাদের সমাজে চলে না? এই রোগ ধরছিল আর কি। আবার মানে নেওয়ার সময় তো নিজেরটা পুরা হক বুঝে নেয়, দেওয়ার সময় আবার 2 নম্বরই করে, ঠিক মতো দেয় না। যেমন ক্রেতার দিক থেকেও 2 নম্বরই আছে। সেটা হলো বিক্রেতার কাছ থেকে ঠিকঠাক ভাবে তো জিনিসটা বুঝে নিয়েছে যা নেওয়ার, দাম ঠিক হয়েছে মনে করেন, সব মিলিয়ে দাম দেখা গেল যে 1600 টাকা। এবার 1600 টাকার ভিতরে একটা টাকা ঢুকাই দিছে 100 টাকার, যে নোটটা পুরো এইবার ওইবার ছিঁড়া, একদম টেপ দিয়ে এমন ভাবে লাগানো যেটা এই বেচারা ব্যাংক ছাড়া আর কোথাও চালাতে পারবে না। এই 1 টাকার জন্য তারে কই যাওয়া লাগবে, ব্যাংকে যাওয়া লাগবে, নাহলে আর কেউ নিবে না। এই 2 নম্বরই করে টাকা একটা ভিতরে ঢুকাই দিয়ে দিছে। এরকম নেককার ক্রেতাও আছে না নাই? আছে না নাই? এই হলো তাতফিফ। নেওয়ার সময় তো ঠিক মতো বুঝে নেয়, দেওয়ার সময় অন্যকে সেখানে 2 নম্বরই করে, ঘাটতি করে দেয়। আল্লাহ পাক বলেন এই মুতাফফিফদের জন্য বড় দুর্ভোগ। এই তাতফিফের রোগ ধরলো কাদেরকে? একটা সমাজকে। এরা এই কাজ করত, স্পেশালি যারা ব্যবসায়ী ছিল তারা এই 2 নম্বরটা বেশি করে করত, ওজনে কম দিত, মাপে কম দিত, ঠকাতো। আল্লাহ পাক সংস্কারক শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন, উনি আসলেন, এসে তাদেরকে বুঝাইতে লাগলেন। এরা হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথে ঠাট্টা বিদ্রুপ মস্কারির যা আছে ওই নূহ আলাইহিস সালামের উম্মতের মতো তাই শুরু করে দিয়েছে। কে শুআয়ব, জিনিস আমার, টাকা আমার, বস্তু আমার, আমার মালের ভিতরে আমি যা ইচ্ছা তাই করব, তোমার কি? তুমি কেডা আমার এসে এখানে বাধা দেওয়ার, নিষেধ করার? আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। ইয়া শুআয়ব, এই শুআয়ব, তুমি নামাজ কালাম পড়ো, আমরা তো তোমারে বাধা দেই না। দেখেন, নামাজিরা সর্বযুগেই দুষ্টদের দ্বারা নিগৃহীত হয়। এজন্য আপনারা যারা নামাজ পড়েন, আপনাদের উপরে বিভিন্ন রকমের কটাক্ষের বান আসবে, এটা নতুন নয়। নবীদেরকেও নামাজ নিয়ে কটাক্ষ করা হয়েছে, খোদ কোরআনের বাণী। ইয়া শুআয়ব, এই শুআয়ব, আসসালাতুকা তা'মুরুকা, তোমার নামাজ কি তোমাকে বলে নাকি? তোমার নামাজ কি তোমার আদেশ দেয় নাকি? আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, যে আমাদের বাপ দাদার চেতনাকে জলাঞ্জলি দিতে হবে আমাদেরকে? আমার ধর্মনিরপেক্ষতার চেতনা আমাকে জলাঞ্জলি দিতে হবে? তোমাকে কি এই সমস্ত জিনিস শিখায় নাকি তোমার নামাজ? আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, অথবা আমাদের ওন সম্পত্তি যেটা আমাদের মাল, আমাদের মালের ভিতরে আমরা কি করব, এটা তোমার কাছ থেকে আমাদেরকে শিখতে হবে, তোমার নামাজ থেকে আমাদেরকে শিখতে হবে। এই অনধিকার চর্চা করার অধিকার তোমাকে কে দিয়েছে? কাকে বলতেছে? হযরত শুআয়ব আলাইহিস সালামকে। আসসালাতু, তোমার নামাজ কি আমাদের, তোমাকে এই কথা শিখায়, আদেশ করে? তাহলে যুগে যুগে যখনই পচন এসেছে, সেই পচনকে দূর করে সুস্থ সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ পাক সমাজ সংস্কারক মহামানব নবী রাসূলকে পাঠিয়েছেন, আসমানি ওহী আর এলেম দিয়ে পাঠিয়েছেন। যুগে যুগে আসমানি এলেমওয়ালারা সমাজের সেই পচনকে দূর করে সমাজকে সুস্থ করে তোলে এবং সংস্কারের কাজ করে তোলে। যাই হোক, যে আলোচনায় যেতে চেয়েছিলাম সে আলোচনায় যাবার আগে আমাদের সময় ফুরিয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ তাআলা এরপরে শুআয়ব আলাইহিস সালামের উম্মতের সাথে, যারা শুআয়ব আলাইহিস সালামকে মানলেন তাদের সাথে আল্লাহর কি আচরণ হলো, আর যারা এই অতি প্রগতিশীল হলেন
এই প্রগতিশীলদের সাথে আল্লাহ পাকের আচরণ কি হলো, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা আবার এখান থেকে চলব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনিক এই দার্স, কোরআনের যে এই লেসনগুলো আমাদেরকে আল্লাহ ইতিহাস থেকে দিয়েছেন, এই লেসনগুলোকে ধারণ করে আমাদের ভিতরে সংস্কার কার্য নিজেরা পরিচালনা করবার তৌফিক আমাদেরকে দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করে নেই।